আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নোয়াখালী সদরের পশ্চিমাঞ্চলে প্রায় ১৫০ বছর ধরে হোগলা পাতা আবাদ হচ্ছে। এই পাতা থেকে তৈরি হচ্ছে কুটির শিল্পের নানা পণ্য, যা বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। কুটির শিল্পের এসব পণ্য তৈরিতে প্রথম ধাপের দড়ি প্রস্তুত করে নিচ্ছেন স্থানীয় নারীরা। সংসারের কাজের পাশাপাশি হোগলা পাতার দড়ি তৈরিতে আগ্রহ বেড়েছে তাদের। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলার সদর উপজেলার চরমটুয়া, আন্ডারচর সহ কয়েকটি ইউনিয়নের আবাদ হচ্ছে হোগলা পাতা। দেখতে ধান গাছের মতো মনে হলেও উচ্চতা ৫ থেকে ১২ ফুট পর্যন্ত হয়। দীর্ঘ সময় জমি থেকে কাঁচা পাতা কেটে তা শুকিয়ে তৈরি হচ্ছে দড়ি, চাটাই সহ নানা সামগ্রী। এর সঙ্গে যুক্ত আছে কয়েক হাজার নারী পুরুষ। পাতা দিলে মনে করেন উচ্চা বড় ছোট উসমিয়াল করি হেলাই, আগে ছোট গুণ বানাই হেলাই, শেষে বড় গুণ বানাই হেলাই। এটার থেকে আমরা এখানে মুড়ি ভাঙি, আমাদের এটাই সম্মুখাটা, আমাদের এটাই ভাল লাগে, আমাদের ইনকাম, আমাদের রুজি। পাতা দিয়ে মুড়ি পাকে, এরপরে জুড়ি বানায়, খাট বানায়, পাপোশ বানায়, এগুলা দিয়ে জুড়ি বানায়, স্যার বানায়। হোগলার দড়ি থেকে তৈরি হচ্ছে সোফা, পাপোশ, ঝুড়ি সহ কুটির শিল্পের বিভিন্ন পণ্য, যা রপ্তানি হয়ে দেশের সীমানা পেরিয়ে চলে যাচ্ছে বিভিন্ন দেশে। বিভিন্ন প্রোডাক্ট তৈরি আর সৌন্দর্য পরিবেশ বান্ধব জিনিস তৈরি হইতেছে। এই সৌন্দর্য জিনিসগুলা বাইরে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ২০২৪-২৫ অর্থ বছরে বাণিজ্যিকভাবে জেলায় ১১৫ হেক্টর জমিতে হোগলা পাতার চাষ হয়েছে। ৫,০০০ টাকা স্পেড যদি করা হয়, তারা যদি ইনভেস্ট করে প্রায় ৩০,০০০ টাকার মতো পায় পার বিঘাতে। তো এটা একটা ভালো উদ্যোগ। সরকারি সুযোগ সুবিধা পেলে এ খাত থেকে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। টাঙ্গাইলে প্রমত্তা যমুনার চরাঞ্চলে এবার গমের ব্যাপক আবাদ হচ্ছে। গত বছর যমুনা নদীতে জেগে ওঠা চরগুলোতে কৃষক সামান্য পরিচর্যা করেই গমের আবাদ করছেন। গমের ভালো ফলনে খুশি কৃষক। বিস্তারিত মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্টে। চলতি মৌসুমে টাঙ্গাইলে ৪,৫৫০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এর মধ্যে জেলার চরগুলোতেই আবাদ বেশি। বিশেষ করে প্রমত্তা যমুনার বুকে জেগে ওঠা চরগুলোতে প্রতি বছরই পলিমাটি জমার কারণে ফলন ভালো হয়। বছরের পর বছর চরাঞ্চলের কৃষক মশলা জাতীয় কিছু ফসল আবাদ করলেও অধিকাংশ জমি পরিত্যক্ত থাকতো। এবার তারা সেসব জমি গম আবাদের আওতায় এনেছেন। কৃষি গবেষণার লোকজন এসে আমাদের উদ্বুদ্ধ করে এই জায়গায় গত বছর থেকে আমরা চাষ করছি। বাড়ি গম ৩৩, এই বছর যে আমরা দিছি অনেক দানা ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। এই পাখনার গম আবাদ করছি, আল্লাহ খুব ভালো ফসল দিছে। পতিত ছিল, এবার আমরা নতুন ফসল করছি, ইনশাল্লাহ গমরার খুব ভালো লাভবান আমরা মোটামুটি ভালোই হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। পার্টনার প্রকল্পের আওতায় চরাঞ্চলের অনাবাদী জমিতে এবছর আমরা বাড়ি গম ৩৩-এর পরীক্ষামূলক আবাদ শুরু করেছি। জিরো টিলে যে চাষ করা হয়েছে, এখানে কোনো চাষ খরচ নাই, জাস্ট একটু আশ্রা টেনে এই গমগুলা চাষ করা হয়েছে এবং একবার আমরা সেচ প্রদান করেছি। এতে আমরা আশা করছি খুব ভালো ফলন পাবে এবং সামনের বছর এরকম জমিতেই আমরা এই গমের আবাদটা আরো বাড়িয়ে দিব। নদ নদীর অববাহিকা সহ পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনা গেলে গমের আমদানি নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। ২০২৪-২৫ অর্থ বছরে চর ফসল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে ফসল প্রদর্শনীর মাঠ দিবস হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রুস্তম আলী। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান। বক্তৃতা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সারওয়ার জাহান ও অন্যরা।
চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।